দক্ষিণ খাগড়াবাড়িতে পানীয় জলের দাবিতে বিক্ষোভ বাসিন্দাদের। মঙ্গলবার বিকেলে ময়নাগুড়ি খাগড়াবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খাগড়াবাড়ি এলাকার 16-139 নং বুথের বাসিন্দারা পানীয় জলের দাবিতে বিক্ষোভে সামিল হন। এলাকার বাসিন্দারা জানান, বেশ কয়েক বছর আগে পাইপলাইন বসালেও জলের কোনো সংযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির তরফ থেকে একটি সোলার সিস্টেম পিউরিফাই ওয়াটার জলের রিজার্ভার বসালেও বর্তমানে সেটি দীর্ঘদিন থেকে খারাপ হয়ে পড়ে আছে। সমস্যায় এলাকাবাসীরা। যদিও এ ব্যাপারে এলাকার প্রধান পঞ্চায়েত বিডিও পঞ্চায়েত সমিতিকে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ফলে বাধ্য হয়েই কুয়ার জল পান করতে হয় তাদেরকে। ফলে নানা রকম পেটের অসুখে ভুগতে হয় এলাকাবাসীদের। অন্যদিকে এলাকাবাসীরা জানান, অনেক বাড়িতে কুয়োর জল শুকিয়ে যায়, এই সময় বাধ্য হয়ে অন্যের বাড়ি থেকে জল আনতে হয়। তাতে করে অনেক সময় অনেক রকম কথা শুনতে হয় এলাকার বাসিন্দাদের। যদিও এ ব্যাপার নিয়ে পঞ্চায়েত সদস্য রীনা মাঝি বলেন, নিজের বাড়িতেই জল নেই, অন্য জায়গা থেকে জল এনে তার ড্রামের মধ্যে ভরে বালি দিয়ে ছেঁকে ওই জল পান করতে হয় নিজেকেই। অন্যকে কি পরিষেবা দিব? এ ব্যাপারে এলাকার বাসিন্দারা মাঝে মধ্যেই আমার কাছে অভিযোগ নিয়ে আসে, কিন্তু আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। ফলে এদিন অর্থাৎ মঙ্গলবার এলাকার বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। পরে তাদের সঙ্গে কথা বলে এবং আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। যদিও কিছুদিন সময় চেয়ে নিয়েছে পঞ্চায়েত সদস্য রীনা মাঝি, কিন্তু এলাকার বাসিন্দারা জানান, এরপরেও যদি আমাদের এই সমস্যার সমাধান না হয় তাহলে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। পরবর্তীতে পঞ্চায়েত সদস্য রীনা মাঝির মধ্যস্থতায় বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। ময়নাগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু জানিয়েছেন, বিষয়টি দেখছি। শেফালি সরকার বললাম। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি এখানে সামনে। এটা কি দক্ষিণ খাগড়াবাড়ি? হ্যাঁ। কোন জায়গা এটা? এটা এই যে দক্ষিণ খাগড়াবাড়ি। দক্ষিণ খাগড়াবাড়ি। হ্যাঁ। বললাম আপনাদের এখানে পিএইচি জল কোনো কিছু জল নাই, টাইম কল নাই? নাই। তো আপনারা জল কি করে খান? মানুষের বাড়ি থেকে আয় না, মানে কিসে কুয়ার জল টল এনে খান? কুয়ার জ্বর বা কলের জ্বর তাও দিতে চায় না। তো আপনারা তারপরে এই যে জল যে আনেন, হ্যাঁ। এইভাবে আপনার তো অসুবিধা হয় না? অসুবিধা হয় না তাহলে? তা কি করলেন পরে? কি করলেন আপনারা যে বললেন যে একটা আপনারা লোন তুলে? হ্যাঁ, তারপরে সেলফুতে টাকা উঠাইলাম, উঠাইয়া তারপরে এখন কি করবো, কতদিন মানুষের দিবে এরকম করে। তারপরে সেলফুতে টাকা উঠাইয়া তারপরে যে কল দিলাম কালকে। কল দিলেন? হ্যাঁ। তাও জল ঠিক মতন পড়ে না? জল একদম গন্ধ, খাওয়া যায় না সেরকম, আয়রনে ভর্তি। আপনার নাম? রীনা মাঝি। আপনি তো এই বুথের পঞ্চায়েত সদস্য। হ্যাঁ রানিং? হ্যাঁ, রানী পঞ্চায়েত। তো বললাম যে আপনাদের এখানে জলের কি সমস্যা? আমাদের এখানে 2-3 বছর হইল পিএসসির পাইপ বসাইছে দুইবার করে, ওটার কোনো খোঁজখবর নাই, কোনো জলের খোঁজখবর নাই, কারো বাড়িতে জল নাই। মানে সবাই এসে আমাকেই বলতেছে জলের কথা, সবসময় বিরক্ত করতেছে। কারো কোনো জলের ব্যবস্থা করে দিতে পারছি না। বারে বারে বিডিওকে জানাইছি, অঞ্চলে জানাইছি, থানা থেকে পুলিশ আসছিল, পুলিশকেও জানাইছি, এসে ছবি করে নিয়ে গেছে, তবুও কোনো এখনও সুরাহা পাইনি। তো আপনারা কিভাবে জল খাচ্ছেন? আমি তো অন্যের বাড়ি থেকে জল আইনে বাড়িতে ফিল্টার করে নিয়ে খাচ্ছি। এখানে কারো বাড়িতেই জল নাই, মানে এতই কষ্ট করে সবাই চলতেছে, নদীর থেকে জল আইনে সবাই কাজ করতেছে। খাওয়ার জল কি করবে এখন? তো আপনারা এই জল খাওয়ার পরে কোনো ক্ষতি হচ্ছে না কোনো? হ্যাঁ, হচ্ছে তো। কি হচ্ছে? অনেকের পাতলা পায়খানা হচ্ছে, পেট ফুলতেছে, ডায়রিয়া, মানে নানান রকম সমস্যা হচ্ছে। তো আপনার বাড়িতে আমরা নিজেরা দেখতে পেলাম যে একটা ড্রামের মধ্যে ফিল্টার করা আছে। হ্যাঁ, আপনি ছবি উঠায় নিয়ে যান, দেখেন। তাহলে আপনার বাড়িতেই যদি এরকম হয়ে থাকে, হ্যাঁ। একজন পঞ্চায়েত সদস্যের বাড়িতে, তাহলে পরে সাধারণ মানুষের কি হবে? তাহলে আমার বাড়িতেই যদি হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে, তাহলে দেখেন আপনারা। তা আপনারা এই ব্যাপারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি? হ্যাঁ, জানাইছি, কতবার জানাইলাম, কিছু হয় না? কোনো খোঁজ খবরই নেয় না। আপনার এলাকার প্রধানকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানাইছি। প্রধান কি বলে? শুধু বলে হবে, টাইম লাগবে, সময় লাগবে, এইভাবে করলে তো হবে না, আর কতদিন। আমরা এখানে একটা দেখছি ফিল্টার, দেখছি জলের ফিল্টার, এটা কি অবস্থা আছে? এটা তো বসাইছে, ছবি উঠাইলে না দেখলেই বুঝতে পারবেন যে এটার কি অবস্থা। বেহাল, খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মানে কতবার অফিসে জানাইছি, ভিডিওকে জানাইছি, তবু আইসে ঠিকও করে দেয় না, মানে ওরকম করে আছে। তো কি চাচ্ছেন এখন আপনারা একজন পঞ্চায়েত সদস্য হয়ে, কি চাচ্ছেন? কি আচ্ছা, এখন চাচ্ছি যে আমাদেরকে জলটা যত তাড়াতাড়ি হয় আমাদেরকে জলটা করে দাও। আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? হ্যাঁ, জানাবো। এই বিষয়ে আপনি ভিডিওকে জানিয়েছেন? হ্যাঁ, জানাইছি। কাকে জানাইছিলেন? ভিডিওকে জানাইছি, ওখানে অ্যাপ্লিকেশন লিখে জমা দেওয়া হয়েছে, সবার সই নিয়ে জমা দিয়ে আসছি। আপনি কি দায়িত্বে আছেন এখানে? পঞ্চায়েত সদস্য। একই অবস্থা গোটা এলাকার? গোটা এলাকার একই অবস্থা।
তার জন্য আপনার লোকজন তো এত ক্ষিপ্ত হয়ে আছে, কি পরিস্থিতি আপনার? আমি কি করব, আমার তো করার কিচ্ছু নাই। আমি জানাচ্ছি, আমি তো বাড়ি থেকে করে দিতে পারি না। না, সরকারি জিনিস আমি কোথা থেকে করে দিব? এখন সবাই তো আমার উপরেই খেপে আছে যে আমি জল দিতে পারতেছি না কাউকে। এখানে তো একটা পাইপলাইন পাতা হয়েছিল না? একটা না, দুইবার করে বসাইছে, কোনো খোঁজ খবরই নেই। শুধু বললে বলে যে ঠিকাদার পালাই গেছে। আর প্রধানকে জানাইছিলেন? হ্যাঁ, কি বলছে? বলছে হবে হবে, এখন কবে হবে জানি না। তা আজকে তো সবাই ক্ষিপ্ত হয়ে গেছে, বিক্ষোভ দেখাচ্ছে। দেখালে এখন আপনারা করেন, কি করবেন, আমি কি করবো? উপর সাইডে দেন, নেটে দেখুক, সবাই লোকে দেখুক, তাহলে বুঝতে পারবে যে কত কাজ করতেছে এলাকায়।